অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের সেটের অধ্যায় অর্থাৎ বইয়ের অনুশীলনী 7-এর যে অঙ্কগুলো গতদিন সমাধান করে দিয়েছিলাম তার পরবর্তীতে আছে তোমার 8 নাম্বার থেকে আমাদের পরবর্তী অঙ্কগুলো তোমাদেরকে সমাধান করে দেওয়া হয়নি এবং এই অঙ্কগুলো আজকে সমাধান করে দেব। সেক্ষেত্রে দেখো, তোমাদের বইয়ের আমি খুব দ্রুততার সাথে তোমাদের কোনো কথা না বলে সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। কিসের জন্য? তোমাদের অঙ্কে এখানে যে 7 নম্বর পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেওয়া হয়েছে সেখানে 5, 6 এবং 7 গতদিন আমি তোমাদের সমাধান করে দিয়েছি। 8 নম্বরে আছে একটি অবজেক্টিভ। আমি তোমাদের অবজেক্টিভের অংশগুলো এখনও সমাধান করে দেইনি। তারপরেও এখানে মাত্র 8, 9, 10, 11 4টি অবজেক্টিভ দেওয়া আছে, আবার 12 নম্বর থেকে অঙ্ক। তাহলে আমরা এই 4টি অবজেক্টিভ 2 মিনিটের মধ্যে সমাধান তোমাদেরকে একটু দেখিয়ে দিই। যেহেতু তোমরা এগুলি সমাধান করেছো, আগে পারো, সেই অনুযায়ী তোমাদের এখানে কতটুকু তোমরা নিজেরা পারো সেটাকে আমি একটু পরীক্ষা নিরীক্ষা করে যাই। যেমন এ সমান 8 নম্বরে দেখো, 8 নম্বরে কী দেওয়া আছে? এ সমান 2, 3, 4 আর বি সমান দেওয়া আছে 5, 7। এখন আমার প্রশ্ন হলো এ ইন্টারসেকশন বি কত? তুমি বলো, এই ইন্টারসেকশন বি বলতে কি বোঝানো হয়? এ এবং বি এর মধ্যে কমন, দুইজনের মধ্যে কমন উপাদান এ এর মধ্যেও আছে, বি এর মধ্যেও আছে, এটিকে বলা হয় এ ইন্টারসেকশন বি। এগুলো কিন্তু তোমাদের ইন্টারসেকশন বা সেট কাকে বলা হয় সেগুলো আমি প্রথম লেকচারে সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তাহলে এ আর বি এর মধ্যে কমন কোনো উপাদান এখানে আছে? নাই। অতএব যেহেতু নাই, তাহলে এটাকে বলা হবে ফাঁকা সেট। তাহলে এখানে দেখো আমাদের 8 নম্বরে ফাঁকা সেট কটা আছে? ক হবে অ্যান্সার। এবারে দেখো 9 নাম্বার। আমি কিন্তু দ্রুত শুধুমাত্র তোমাদের বুঝিয়ে যাচ্ছি, কারণ এগুলি অবজেক্টিভ তোমাদের এভাবেই খুব স্বল্প সময়ে চোখের পলকে এগুলি সমাধান করে ফেলতে হবে। যেমন 9 নাম্বার এখানে দেখো দেওয়া আছে এক্স জোড় সংখ্যা এবং এক্স 4 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 6। এই অবস্থায় আমাদের সেটটা কত হবে? আবার বলছে এক্সটা জোড় সংখ্যা, এক্স হলো জোড় সংখ্যা এবং সেই এক্সের মান 4-এর চেয়ে বড়, 6-এর চেয়ে ছোট। তাহলে 4-এর তুলনায় বড়, 6-এর তুলনায় ছোট, এর মাঝে কোনো জোড় সংখ্যা আছে? 4 এবং 6-এর মাঝখানে আছে একটি সংখ্যা, শুধুমাত্র 5। তাহলে সেই 5টা তো জোড় সংখ্যা না। তাহলে আমাকে 4 এবং 5-এর মাঝখানে একটি জোড় সংখ্যা বের করতে বলছে, তার মানে এটা নাই, এটা অবাস্তব সংখ্যা। আর এই জন্যই এটাকে বলবো আমরা ফাঁকা সেট। দেখো 9 নাম্বারেও এখানে ফাঁকা সেট আছে কিনা? হ্যাঁ আছে। ঘ নাম্বার, 9-এর ঘটা হবে সঠিক। তার মানে এটা হবে আমাদের ক সঠিক, আর এখানে হবে ঘ সঠিক 9 নাম্বারে। এবারে 10 নাম্বার কি আছে আমাদের দেখো, 10-এ দেওয়া আছে পি সমান এক্স ওয়াই জেড। এখানে পি এর উপসেট নয় কোনটি? ক নাম্বারে দেওয়া আছে এক্স ওয়াই তো এখানে আছে, অতএব ক নাম্বারটা পি এর উপসেট। খতে আছে এক্স ডাব্লিউ জেড, এক্স আছে, জেড আছে, কিন্তু ডাব্লিউ তো নাই পি এর মধ্যে। তাহলে ডাব্লিউ সম্বলিত যে সেটটা দেওয়া আছে এক্স ডাব্লিউ জেড, এটা কিন্তু পি এর উপসেট নয়। তাহলে পি এর উপসেট হবে শুধুমাত্র এই সংখ্যাগুলোকে নিয়েই, এইগুলোর মধ্যে থেকে যেগুলি হবে সেইটাই, সাথে একটি বাড়তি হলো শুধুমাত্র মানে ফাঁকা সেট। কিন্তু এখানে আমাদের কিন্তু এক্স ডাব্লিউ জেড যেটা আছে সেটা তো আমাদের এখানে উপাদানটা নাই। ডাব্লিউ উপাদানটা কোথা থেকে আসলো? তাহলে সেটা আমাদের এটা উপসেট নয়। তাহলে এখানে খ নাম্বারটা হলো এটার উপসেট নয়, অর্থাৎ এটা সঠিক হবে খ। আবার 11 নম্বরে বলছে 10-এর গুণনীয়ক সমূহের সেট কোনটি? 10-এর গুণনীয়ক মানে কি? 10-এর গুণের নামতা, 10 একে 10, 10 দুগুণে 20, 10 দুগুণে 30, এরকম কোনো সংখ্যা আছে কিনা দেখি আমরা। 10-এর 1, 2, 5, 10, 1, 10, শুধু 10, 10, 20, 30 একটা আছে, ঘ নাম্বার। তার মানে 11-তে অ্যান্সার হবে ঘটা সঠিক। তাহলে আমাদের কিন্তু 8 থেকে তোমরা বইটা অবশ্যই সামনে রেখে চেক করে দেখো, 8-এ হবে কোনটা? ক, 9-এ হবে ঘ, 10-এ হবে খ, 11-তে হবে ঘ সঠিক। এবং সেগুলি কারণগুলো তোমাদেরকে আমি ব্যাখ্যা করে দেখিয়ে দিলাম। তা এটা আমাদের অবজেক্টিভগুলো হয়ে গেল কত থেকে? 8 থেকে 11 পর্যন্ত। এবারে 12 নম্বরে আমাদের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে সমাধান করবো। তা ঠিক আছে, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো 12 নম্বর অঙ্কগুলো কত সহজ, একদম খুবই সহজ অঙ্ক। এই চ্যাপ্টারটি আমি বলছি তোমাদেরকে খুব সহজ। আমি গতদিন তোমাদের যে পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছি সেগুলো আশা করি তোমাদের কাছে খুব সহজই মনে হয়েছে, কারণ তোমাদের এই বইয়ের যত অঙ্ক আছে তার মধ্যে সবচেয়ে সহজ একটি চ্যাপ্টার। এখন দেখো 12 নম্বরে আমাদের দেওয়া আছে এ সমান 1, 2, 3, বি সমান
টু এ এবং সি সমান সমান এ বি হলে নিচের সেটগুলো নির্ণয় করো। এখানে আমাদের কয়েকটা অঙ্ক দেওয়া আছে, ক খ গ ঘ ঙ, অর্থাৎ 5টি অঙ্ক দেওয়া আছে। এই 5টি অঙ্ক আমাদেরকে সমাধান করতে বলছে। তাহলে এখন আমরা দেখি, এটা হলো বইয়ের 122 পৃষ্ঠা, আমি এটা লিখেও রাখি, বই 122 পৃষ্ঠা, ঠিক আছে। 12 নম্বর, 12 ক, 12 কতে আমাকে বের করতে বলছে এ ইউনিয়ন বি। তাহলে এ আর বি যা দেওয়া আছে এটা আমরা লিখি। দেওয়া আছে এ সমান সমান 1 2 3, বি সমান সমান 2a, এই দেওয়া আছে। এ সমান দেওয়া আছে 1 2 3 এবং বি সমান সমান 2a, এই দুইটি মান আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের এখানে বের করতে বলছে কি 12 কতে এ ইউনিয়ন বি। তাহলে দেখো, সুতরাং প্রদত্ত রাশি কি এ ইউনিয়ন বি, এ আমাকে বের করতে বলছে না। তাহলে এ ইউনিয়ন বি, ইউনিয়ন মানে কি সংযোগ সেট, সংযোগ মানে কি এ আর বি এর মধ্যে সবগুলো সমন্বয়ের যে সেট তৈরি হয়, এ এর উপাদানও নিব, বি এর উপাদানও নিব, সব উপাদান নিয়ে যে সেট তৈরি হয় সেটিকে বলা হয় এ ইউনিয়ন বি। এগুলো তোমাদের সংজ্ঞার মধ্যে বুঝিয়ে দিয়েছি। তাহলে আমরা এ এর মানটা লিখলাম 1 2 3, তারপর ইউনিয়নের প্রতীকটা দিলাম। এবার বি সমান সমান কত 2a, ঠিক আছে। এখন এই তিনটাকে, এই সবগুলোকে মিলিয়ে আমাদের যে উপাদানগুলো হবে সেগুলিকে লিখব 1 2, 2 এখানেও আছে এখানেও আছে, এই দুইটাকে মিলিয়ে আমরা লিখলাম একটা, কারণ 2 এখানে একবার লিখবো, এখানে একবার, দুইবার লিখবো না কিন্তু। এরপর 3 লিখবো, তাহলে এখানকার সবগুলোই হয়ে গেল, এখানকার 2 লেখা হয়ে গেছে, তাহলে অতিরিক্ত রয়ে গেলো আর একটা এ। বুঝতে পারছো? 1টাকে লিখলাম, 2টাকে লিখলাম, কিন্তু এই 2 আর এই 2 এই দুইটা মিলিয়ে একটা 2 লিখলাম। এবারে এই 3টাকে লিখলাম, তাহলে এখানকার সব কমপ্লিট এবং এখানকার অতিরিক্ত একটা এ রয়ে গেল, সেই এটাকে এখানে লিখলাম। তাহলে আমাদের এ ইউনিয়ন বি হয়ে গেল আমাদের কত 1 2 3 এ। উত্তর এ ইউনিয়ন বি ইকুয়ালস 1 2 3 এ, এটি আনসার। এবার খ নাম্বার দেখো, খতে আমাদের কি বলছে, খতে বলছে বি ইন্টারসেকশন সি নির্ণয় করো। তাহলে বি ইন্টারসেকশন সি নির্ণয় করতে বলছে। তাহলে দেওয়া আছে, এখানে আমরা লিখব, দেওয়া আছে বি সমান সমান 2a, তাই না, এবং সি সমান সমান, সি এর মান দেওয়া আছে কত এ বি, সি এর মান দেওয়া আছে এ বি। এখন আমাকে বলছে বি ইন্টারসেকশন সি, তাই না। তাহলে আমাদের এখানে প্রদত্ত রাশিটা কত হবে সেটাকে আমরা বের করব। প্রদত্ত রাশি হলো এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন মানে কি দুজনের মধ্যে কমন, মানে ছেদ করে যায় যেটা। তাহলে আমাদের এ এর মান কত দেওয়া আছে লিখি 2a, তারপর ইন্টারসেকশন বি এর মান কত দেওয়া আছে এ বি। এখন এই মানটা আর এই মানটার মধ্যে কমন কোনটা, 2 এখানে আছে কিন্তু এখানে নাই, তাহলে এটা কমন হলো না। এ এখানেও আছে এখানেও আছে, তাহলে এই দুইটাকে নিয়ে আমরা মিলল যেটা সেইটাকে আমরা লিখে ফেললাম। আর এখানে বি আছে কিন্তু এখানে নাই, তাহলে আমাদের উত্তর কি এ ইন্টারসেকশন বি সমান সমান অনলি এ, এটি অ্যান্সার। উত্তর লিখে ফেলছি, তাহলে তার অ্যান্সার দরকার নেই। তাহলে আমাদের ক এবং খ দুইটি পার্ট হয়ে গেল। আমাদের এখানে কিন্তু 5টি অঙ্ক দেওয়া আছে, ক খ গ ঘ, তার মধ্যে 5টা আমাদের 2টি কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবার আসি আমরা 3 নম্বর মানে গ নাম্বারে। দেখো গতে কি বলছে আমাদের, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি।
এটা নির্ণয় করার জন্য। তাহলে আমাদের এ বি সি তিনটিই লাগবে, এই জন্য দেওয়া আছে এ সমান এত, বি সমান এত এবং সি সমান কত দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে হলো এ বি, এটাও লিখলাম এ বি। অর্থাৎ আমাদের তিনটেই যেহেতু লাগবে এই জন্য তিনটেকে এখানে লিখে রাখলাম। এখন আমার দেখো আমি এখানে একটা জিনিস লিখে রাখি তোমাদেরকে, আমাকে যা বের করতে বলছে আমি তারপরে বইটা রেখে দেওয়ার জন্য এই কাজটা করছি। বের করতে বলছে আমাদের এ ইন্টারসেকশন ব্র্যাকেট দিয়ে বি ইউনিয়ন সি, এই মানটা আমাকে বের করতে বলছে। এটা হলো প্রদত্ত রাশি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এই তো। তাহলে এই অংশটা যখন আমাকে বের করতে বললো তখন আমরা কি করব, আগে আমরা এই ব্র্যাকেটের কাজ, আমরা যেমন আগে সরল অঙ্ক করতাম সেই সরল অঙ্কের মধ্যে আমাদের কি আগে ব্র্যাকেটের কাজটা আগে করি না, এখানেও তাই করব। তাহলে বি ইন্টারসেকশন সি, বি ইউনিয়ন সি এর মানটা আগে বের করব, বের করে তার সাথে এটাকে বের করব। তাহলে আমরা লিখব এখানে আগে আমরা করব কোনটা, বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি সমান সমান বি এর মান কত 2a, তারপর ইউনিয়ন সি এর মান কত এ বি, ঠিক আছে। তাহলে বি ইউনিয়ন সি, তাহলে বি ইউনিয়ন এই সিটা লিখলাম সমান সমান এই দুইটা সমন্বয়ে সংযোগ সেট মানে ইউনিয়ন সেট কত, আমরা দুইটার মধ্যে যা যা আছে সবগুলোই লিখবো। তাহলে এখানে 2 আছে লিখলাম, এ এখানকার একটা এখানকার একটা, দুইটা এ মিলিয়ে একটা এ লিখলাম, তাহলে এখানকার দুইটাই লেখা হয়েছে, 2ও লেখা হলো এও লেখা হলো, আর এখানকার এ কিন্তু লেখা হয়েছে। তার মানে এ এখানে একবার এখানে একবার দুইবার আছে, দেখে আমরা দুইবার লিখবো তা কিন্তু না, দুইটা আছে মানে একটা লিখবো, একবার লিখবো। এরপর আমাদের আছে আর একটা বি, তাহলে বি ইউনিয়ন সি আমাদের বের হয়ে আসলো। কিন্তু এখন আমাদের শুধু বি ইউনিয়ন সি বের করতে বলে নাই, আমাকে এই পুরাটার সাথে এর ইন্টারসেকশন যেটা অর্থাৎ ছেদ যেটা সেটাও বের করতে বলছে। তাহলে এখন আমরা লিখি, সুতরাং প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এই তো। তাহলে এ এর মান কত, এ এর মান হলো 1 2 3, 1 2 3, তারপর ইন্টারসেকশন এই বি ইউনিয়ন সি এর মান আমরা এখানে যেটা বের করলাম সেইটা, এই বি ইউনিয়ন সি, দেখো বি ইউনিয়ন সি আমরা বের করলাম কত 2a বি, এ বের করছি না, তাহলে এটাকে লিখলাম। লিখে এখন আমাদের ইন্টারসেকশন মানে কি, দুইজনের মধ্যে কমন মানে ছেদ, দুইজনের মধ্যে মিল কোনটা সেই মিল পদটাকে আমরা লিখব। তাহলে এখানে দেখো 1 এখানে আছে নাই, 2 এখানে আছে, 2 এর সাথে এখানে 2 মিল আছে, 3 এখানে আছে কিন্তু অন্য কোথাও নাই, তার মানে এ এখানে আছে কিন্তু এখানে নাই, বি এখানে আছে এখানে নাই, তাহলে আমাদের দুই জায়গাতেই আছে এরকম সেট, শুধুমাত্র উপাদান শুধুমাত্র 2, তাহলে এই 2টাই হবে আমাদের সেট, অর্থাৎ এ এবং বি ইউনিয়ন সি এর মধ্যে সেট করলো কত অনলি 2। তাহলে আমরা এইটাই আনসার লিখব। সুতরাং এটার মান নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে সুতরাং নির্ণয় মান কত, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়ালস অনলি 2, এটি অ্যান্সার। শেষ, আমার কিন্তু ক খ গ তিনটি পার্টি কমপ্লিট হয়ে গেল। এবার দেখি ঘ নাম্বারে কি বলছে আমাদের। ঘ নাম্বারে বলছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তার মানে এ বি সি তিনটি পার্টি লাগবে, তাহলে এগুলোকে আমি মুছে দিলাম, ঠিক আছে, এগুলি সব আমি মুছে দিই, খালি উপরের তিনটা রেখে দিই। ঘ এই মানটা আমাদের দেওয়া আছে, তাহলে এখানে আগে আমাকে কী বের করতে বলছে সেই জিনিসটা তোমাদেরকে একটু উঠিয়ে রাখি বোঝানোর জন্য। এ ইউনিয়ন বি ব্র্যাকেট ইউনিয়ন সি, তাহলে আমরা কার কাজ আগে করব, এই ব্র্যাকেটের কাজটুকু আগে করব, এ ইউনিয়ন বি এর কাজটা আগে করব, তাই না? তাহলে এখানে এ ইউনিয়ন বি ইকুয়ালস এ এর মান কত 1 2 3, ইউনিয়ন বি এর মান কত 2a। এখন এই এ আর বি দুজনের মধ্যে কমন কোনটা দেখো তো, কমন না মানে সবগুলো সমন্বয়ে, ইউনিয়ন মানে কি সংযোগ, তাহলে সংযোগ আমাদের 1 এখানকার লিখলাম, 2 এখানে আছে এখানেও আছে, তাহলে এই দুইটা 2 মিলিয়ে একটা 2 লিখলাম, 3 এখানে আছে লিখলাম, এ এখানে আছে লিখলাম, তাহলে আমাদের দেখো সবগুলি লেখা হয়েছে।
টু এখানকার লেখা আছে, এও লেখা আছে, ওয়ানও লেখা আছে, থ্রিও লেখা আছে, সবই লেখা আছে। তাহলে এ ইউনিয়ন বি বের হয়ে আসলো, আমাদের এই অংশের কাজ শেষ। এবার এই অংশের যা পেলাম তার সাথে আমরা সিকে আবার ইউনিয়ন করব, ঠিক আছে। সুতরাং প্রদত্ত রাশি কি আছে আমাদের, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটি হলো আমাদের প্রদত্ত রাশি, ঠিক আছে। এখন এই রাশিকে আমরা সমাধান করব। এ ইউনিয়ন বি এর মান কত, 1 2 3 এ, তার সাথে ইউনিয়ন সি, সি এর মান কত, এ বি, তাই না। এখন দেখো আমাদের আবারও ইউনিয়ন, তার মানে এই পুরোটার সাথে এটাকে আবার সংযোগ করতে বলছে। তাহলে আমাদের এখান থেকে শুরু করি, 1 2 3, তাহলে 1 এখানে নাই, 2 এখানে নাই লিখলাম, 3 এখানে নাই লিখলাম, এ এখানেও আছে এখানেও আছে, তাহলে দুইটা মিলিয়ে আমরা একটা এ লিখলাম। তাহলে এখানকার সবগুলো কমপ্লিট হয়ে গেল, আর এখানকার একটা কমপ্লিট হয়েছে শুধু এটা, আর এখানে আমাদের আরও একটা অতিরিক্ত রয়ে গেলো বি, ঠিক আছে। তাহলে এই সবগুলোকে সমন্বয় করে, মানে সবগুলোকে যোগ করে যে সেট তৈরি হলো সেটি হলো আমাদের প্রদত্ত রাশির মান। তাহলে এখন আমরা লিখব, সুতরাং নির্ণয় মান কি, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান সমান 1 2 3 এ বি। অ্যান্সার খুব কঠিন একেবারেই না, খুবই সহজ অঙ্ক কিন্তু এই চ্যাপ্টারের অঙ্ক। আমি তো বললামই এই অঙ্কগুলো তোমাদের অন্যান্য যা অঙ্ক করছো সবগুলোর তুলনায় সবচেয়ে বেশি সহজ অঙ্ক। আশা করি প্রতিটি লাইন তোমরা দেখবে, প্রতিটি কথায় আমি যেখানে যেখানে অঙ্কগুলো করছি সব জায়গাতেই তোমরা লক্ষ্য করে আমার সাথে সাথে অঙ্কগুলোকে খাতায় তুলে ফেলবে, এবং একদিন বা 2 দিন পরে এই অঙ্কটাকে আবার নিজে না দেখে করার চেষ্টা করবে। আশা করি সবই পারবে, তাহলে তোমাদের একদম ব্রেইনে গেঁথে যাবে। আর এই অঙ্কগুলোই কিন্তু তোমাদের ক্লাস 9-এর একদম প্রথমের দিকে দ্বিতীয় অধ্যায়ে শুরুতেই তোমাদের, এটা যেমন সপ্তম অধ্যায় এখানে তোমাদের 8-এ, আর 9-এ গিয়ে পাবে দ্বিতীয় অধ্যায়ে তোমরা শুরুর দিকেই এই চ্যাপ্টারের অঙ্কগুলো করে ফেলবে। একদম স্কুল শুরু হওয়ার সাথে সাথেই তোমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো পেয়ে যাবে আগামী বছরের। এবারে নম্বর আমাদের কী দেওয়া আছে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তার মানে এ বি সি তিনটি লাগবে। এই তো আমাকে কি বের করতে বলছে সেটা আমি লিখে রাখি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমার কিন্তু এখানে এ ইন্টারসেকশন বি আর বি ইন্টারসেকশন সি দুইটি আমাকে আলাদা আলাদা আগে বের করতে হবে। বের করে যে দুইটি রেজাল্ট পেলাম সেই দুইটি রেজাল্টকে আবার এখানে সংযোগ করব, মানে সেই দুইটি রেজাল্টের যোগফলটা বের করব। এই তো, তাহলে এখানে আমাদের দুইটি কাজ রয়ে গেল। তাহলে আমরা লিখি আগে এখানে এ ইন্টারসেকশন বি, তাহলে এর মান 1 2 3, ইন্টারসেকশন বি হলো 2a। এখন দেখো এই দুইটার মধ্যে মিল কোনটা, মিল হলো শুধুমাত্র 2, তাই না। এখানকার এই 2 এর সাথে এখানকার শুধু এই 2টা মিল, আর কোনোটা মিল নাই। তাহলে যেহেতু ইন্টারসেকশন মানে কমন সেট, তাহলে আমাদের অনলি 2 লিখে ফেললাম, এবং আমার কিন্তু একটার মান বের হয়ে গেলো। এবং এটাও এখন বের করব, বি ইন্টারসেকশন সিটা বের করব। তাহলে কত আসে, বি এর মান কত 2a, ইন্টারসেকশন সি এর মান হলো এ বি। এখন দেখো এই মানটা আর এই মানটা, এই দুইটার মধ্যে কোনটা মিল আছে, কোনটা এখানকার এ এখানকার এ, এই দুইটা মিল না, আর 2 এখানে নাই, বি এখানে নাই, তাহলে মিল হলো আমাদের অনলি এ। তাহলে দুই জায়গার মধ্যে মিলছে শুধুমাত্র এ। তার মধ্যে এ ইন্টারসেকশন বি কোনটা সেটা পেয়ে গেলাম, বি ইন্টারসেকশন সি কোনটা সেটাও পেয়ে গেলাম। তাহলে এখন আমাকে বের করতে বলছে প্রদত্ত রাশি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাই না। তাহলে এখন দেখো এই এ ইন্টারসেকশন বি এর মান আমরা কত পেলাম যেন এখানে, অনলি 2, ইউনিয়ন
বি ইন্টারসেকশন সি এর মান পেলাম আমরা অনলি এ। এখন দেখো এই টু এবং এ এই দুইটার সমন্বয় মানে সংযোগ, সংযোগ মানে কি দুই জায়গায় যা আছে সবগুলোই লিখব। এখানে আছে টু, এখানে আছে এ, এই দুইটি, তাহলে আমাদের এটি অ্যান্সার চলে আসলো, তাই না? তাহলে সুতরাং নির্ণয় মান কি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়ালস টু এ, এটি অ্যান্সার। কি একেবারেই সহজ। আমাদের কিন্তু 8, 9, 10, 11 চারটি অঙ্ক তোমাদের ছিল অবজেক্টিভ, সে চারটি অঙ্ক সমাধান করে দিলাম। একই সাথে 12 নম্বরে আমাদের দেওয়া ছিল 5টি অঙ্ক, সেই 5টি অঙ্ক কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যে সমাধান করে দিলাম। এখন তোমাদের এর পরবর্তী অংশে আমরা যেটা করাবো সেটি হলো দেখি কোনটা সমাধান করে দেওয়া যায়। এগুলিকে আমি মুছে দিতে পারি, অথবা দেখি এক অঙ্কটা আমরা 12 পৃষ্ঠা হয়ে গেল। 13 পৃষ্ঠায় কি আছে? 12 না 22 পৃষ্ঠা, 122 পৃষ্ঠায় যে অঙ্কগুলো ছিল সেগুলি শেষ হয়ে গেলো, 12 নম্বর অঙ্ক। এবার 123 পৃষ্ঠার 13 নম্বর অঙ্ক, এখানে আবার বেশ কিছু অঙ্ক দেওয়া আছে, এগুলোকে আমরা সমাধান করে দিই। দেখো এখানে 3টি অঙ্ক দেওয়া আছে। এই 3টি অঙ্ক শুধুমাত্র সত্যতা যাচাই করতে বলছে। এখানে 3টি অঙ্ক কিন্তু 3টি হলে কী হবে, এটা কিন্তু একটু তুলনামূলকভাবে বড় অঙ্কগুলো একটু বড়, কিন্তু বড় হলেও খুবই সহজ। যাই হোক, আমি তারপরেও খুব অল্প সময়ের মধ্যে খুব দ্রুত অঙ্কগুলোকে সমাধান করে দিই। দেখো আমি এই 13 নম্বরটাই আজকে শেষ করবো, কারণ 13 নম্বরটা করতেও একটু সময় লাগবে। 12 নম্বরের তুলনায় 13 নম্বরের অঙ্কগুলো একটু বড় হবে। তোমাদের মনোযোগটা 100% এদিকে রাখো, তোমরা একটু মনোযোগ দিয়ে অঙ্কগুলো দেখো। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, একটির সাথে আরেকটি রিলেটেড। 13 কতে দেওয়া আছে, আমাকে সত্যতা যাচাই করতে বলছে। এ ইন্টারসেকশন বি ইকুয়ালস বি ইন্টারসেকশন এ, এই দুটি সঠিক কিনা বা সমতা, এখানে সমান সমান চিহ্ন দিছে, আসলে এটা সত্য কিনা বা সঠিক কিনা এই সম্পর্কটা, সেটি আমাকে যাচাই করতে বলছে। তাহলে এখানে এ আর বি আছে, তাহলে তোমার সি দরকার নাই এখানে, তার মধ্যে যা যা দেওয়া আছে সেগুলো আমরা লিখে ফেলি। দেওয়া আছে, এটা হলো ক নাম্বার। শুধু এ আর বি হলেই হয়। এ সমান সমান কত দেওয়া আছে, 1 2 5, 1 2 5, এবং বি সমান সমান 2 4 7, 2 4 7। এই তো। এখন আমাকে বাম পক্ষের কাজটা আগে আমরা করি। বাম পক্ষে কী দেওয়া আছে, এ ইন্টারসেকশন বি। দেখো এর মানটা আমরা লিখলাম কত, 1 2 5, ইন্টারসেকশন বি এর মান কত, 2 4 7। এখন ইন্টারসেকশন মানে কি, দুজনের মধ্যে কমন মানে মিল, দুজনের মধ্যে এ এবং বি এই দুইটি রাশির মধ্যে মিল কোনটা দেখো তো। এখানে আমাদের এই 2, এখানকার এই 2 মিল, 1 এখানে আছে কিন্তু এখানে নাই, 5 এখানে আছে এখানে নাই, আবার 4 এখানে আছে এদিকে নাই, 7 এখানে আছে এদিকে নাই, তাহলে দুই জায়গাতেই মিল আছে শুধুমাত্র 2টা, তাই না? তাহলে আমাদের এখানে এ ইন্টারসেকশন বি হলো অনলি 2, এটা আমাদের বাম পক্ষ পেয়ে গেলাম। এবার ডান পক্ষে কি বলছে, ডান পক্ষে বলছে বি ইন্টারসেকশন এ। তাহলে বি এর মানটা আমরা আগে লিখব, 2 4 7, ইন্টারসেকশন এ এর মান 1 2 5। এখন দেখো এই মানটা এবং এই মানটার মধ্যে এখানেও তো সেই একই, এই 2 এর সাথে শুধুমাত্র এই 2টা মিল, আর কোনোটা কি মিল আছে, নাই। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে গেল অনলি 2। একটি কথা মনে রাখবে, এ আর বি দুইজনের মধ্যে কমন বলতে বিটাকে আগে লিখি আর এটাকেই আগে লিখি, একই কথা তো হবে। এখানে সেই কথাটাই বোঝাইলো যে এ ইন্টারসেকশন বিও যা হবে, বি ইন্টারসেকশন এ তো তাই হবে, অর্থাৎ দুজনের মধ্যে কোনটা মিল আছে সেই মিলটাকে আমরা লিখবো শুধু। তাহলে এখানে আমাদের মিল দেখো, এই বাম পক্ষেও যা আসলো ডান পক্ষেও আমাদের তাই আসছে। তাহলে এখন লিখি, যেহেতু
বাম পক্ষ সমান ডান পক্ষ সমান অনলি 2। সুতরাং এখানে আমাদের সত্যতা লিখছে কি, সম্পর্কগুলোর সত্যতা যাচাই করো। সত্য লিখে দিই, খালি সম্পর্কটা লিখে সত্য লিখে দিই। সুতরাং এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি সমান সমান ব্র্যাকেট দিছে কিনা একটা আমি চেক করলাম, তা দেখলাম বইতে না, যা ব্র্যাকেট দেয় নাই। তাহলে এ ইন্টারসেকশন বি সমান সমান বি ইন্টারসেকশন এ, সম্পর্কটি সত্য। শুধু এটুকুই লিখে দিতে হলো। আমাকে এটা সত্যতা যাচাই করতে বলছে এই সম্পর্কটা। যেহেতু বাম পক্ষ আর ডান পক্ষ দুইটি সমান পেয়ে গেলাম, একই মান পেয়ে গেলাম, সুতরাং এই সম্পর্কটি সত্য। শেষ। তাহলে আমাদের ক নাম্বারটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আসবো আমরা খ নাম্বারের অঙ্কটা। দেখো খতে কি বলছে। খতে বলছে এ ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়ালস এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। এখানে প্রাইমটা কি? প্রাইমটা হলো উপরে আমরা কমপ্লিমেন্টারি সেট, অর্থাৎ এ এর উপরে আমরা সি দিতে পারি, কমপ্লিমেন্ট অফ সেট, অথবা আমরা এটাকে লিখতে পারি এ প্রাইম লিখতে পারি, মানে এর পূরক সেট। কারণ পূরক সেট কাকে বলে সেটা তো তোমাদের জানাই আছে, আমি সংজ্ঞায় বুঝিয়ে দিয়েছিলাম। তাহলে এই এ এর পূরক সেট কাকে বলা হয়? এ প্রাইম সমান সমান আমরা জানি ইউ বাদ এ, মানে ইউ মানে কি? ইউনিভার্সাল সেট, অর্থাৎ কি ইউনিভার্সাল সেট মানে আমাদের সম্পূর্ণ যা যা উপাদান আছে সমস্ত উপাদানগুলোকে নিয়ে যে সেটটা গঠিত হয় তাকেই কি ইউনিভার্সাল সেট বলা হয়, বা সার্বিক সেট বাংলায় বলি। তাহলে সেই সার্বিক সেট থেকে এই সেটের উপাদানগুলোকে বাদ দিয়ে দিব, মানে এই সেটের উপাদানগুলো বাদ দিয়ে অন্য যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর সমন্বয়ে যে আরেকটি নতুন সেট গঠিত হয়, সেই সেটটা কি বলা হয়? এর পূরক সেট। তাহলে আমাদের এখানে আমাকে খ নাম্বারে বলছে কি এ, আমাদের খ নাম্বার প্রশ্নটা কী ছিল, আমি এখানে একটু প্রশ্নটা লিখে রাখি। খ নাম্বার আমি প্রশ্নটা লিখে তারপরে আমি বাকিটা মুছে দেব, বইটা যাতে হাতে না নিতে হয়। এ ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়ালস এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, এই তো, মানে আমাকে এইটা প্রমাণ করতে বলছে হলো খ নাম্বারে। ঠিক আছে, তাহলে এইটার জন্য এখন আমাদের দরকার এ দরকার, বি দরকার। তাহলে এ আর বি এর মান দেওয়া আছে। আর একটা দরকার হলো এই প্রাইম বের করতে গেলে প্রাইমের সংজ্ঞা অনুযায়ী আমাদের দরকার কি, প্রাইম বের করতে গেলে ইউ থেকে এটাকে বিয়োগ করতে হয় বা বাদ দিতে হয়, যার জন্য ইউটা দরকার। দেখি এখন আমাদের প্রশ্নে ইউ দেওয়া আছে কিনা। ইউ মানে কি? ইউনিভার্সাল সেট। হ্যাঁ, ইউ দেওয়া আছে 1 2 3 4 5 6 7, 1 থেকে 7 পর্যন্ত সবগুলো সবগুলো স্বাভাবিক সংখ্যার সমন্বয়ে গঠিত সেটকে এখানে ইউনিভার্সাল সেট বলছে। তাহলে আমরা এগুলিকে লিখে ফেলি। এখন আমরা বাকি সব মুছে দিলাম। ঠিক আছে, আমি ওই অংশটা করে রেখে দিলাম, মানে এটাই তো আমাদের প্রমাণ করতে বলছে, মানে এটা সত্যতা যাচাই করতে বলছে, প্রমাণ না। তাহলে এখন দেওয়া আছে এ সমান এত, এবং এখানে লিখবো না কমা, বি সমান এত, এবং ইউ সমান সমান 1 2 3 4 5 6 7, এটা হলো ইউ এর মান দেওয়া আছে। তাহলে এখন আমার দরকার হলো বাম পক্ষের কাজটা আগে করতে পারি অথবা ডান পক্ষেরটা আগে করতে পারি। আগে আমরা প্রাইমটা বের করি, এ প্রাইম আর বি প্রাইম, তাই না? তাহলে লিখি এখানে এ প্রাইম, আমার চারটাই বের করবো, এ প্রাইম বের করবো, বি প্রাইম বের করবো, তারপরে এ ইন্টারসেকশন বি বের করে তার প্রাইম বের করবো, সবগুলোই আমাদের বের করতে হবে। তাহলে এ প্রাইম সমান আমরা জানি কি ইউ বাদ এ। তাহলে ইউ এর মান কত? 1 2 3 4 5 6 7 বাদ এর মান কত? 1 2 5। এবারে দেখো এই 1 2 5 এই তিনটি মানকে আমরা বাদ দিব, এই তিনটি মানকে আমরা লিখবো না 1 2 5। তাহলে এখানে 1 2 5 এই তিনটিকে বাদ দিয়ে অবশিষ্ট যে মানগুলো থাকে সেইগুলোকে লিখবো আমরা। তাহলে কী কী থাকে এখানে? 3 4 6 7, এটা আসলে আমাদের এ প্রাইম। ঠিক আছে, তারপর বি প্রাইম, বি প্রাইম কত? ইউ বাদ বি। তাহলে ইউ এর মান কত? 1 2 3 4 5 6 7 বাদ বি এর মান হলো 2 4 7, 2 4 7, তাই না? আমরা এই 2 4 7 আমরা বাদ দেব, 2 4 7 এই তিনটাকে বাদ দিয়ে অবশিষ্ট যে মানগুলো থাকে কি থাকে? 1
3 5 6, 1 থাকে, 3 থাকে, 5 থাকে, 6 থাকে, তাহলে এই মানগুলো থাকে আমাদের বি প্রাইমে। তাহলে আমরা কী কী পেয়ে গেলাম? এ প্রাইম পেয়ে গেলাম, বি প্রাইম পেয়ে গেলাম। এবারে আরেকটা জিনিস আমরা বের করি, এ ইন্টারসেকশন বি এবং এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন বি কত? মানে এ এর মান হলো আমাদের 1 2 5, ইন্টারসেকশন বি এর মান হলো 2 4 7। মানে দুজনের মধ্যে মিল কোনটা? ইন্টারসেকশন মানে কি? মিল। তাহলে এখানে দেখো 1 এখানে আছে কিন্তু এখানে নাই, 2 এখানে আছে এখানেও আছে, তাহলে একটা মিললো। 5 এখানে আছে কিন্তু এখানে নাই, তাহলে আমাদের আর কোনোটাই মিল নাই, তাহলে শুধুমাত্র ইন্টারসেকশন আসলো অনলি 2, তাই না? এখন এই ইন্টারসেকশন বি পেয়ে গেলাম, এখন আমার দরকার কি? বাম পক্ষে লিখি। সুতরাং বাম পক্ষ সমান সমান কি আছে? এ ইন্টারসেকশন বি প্রাইম, তাই না? তাহলে সমান সমান এ ইন্টারসেকশন বি প্রাইম মানে কি? ইউ বাদ এ ইন্টারসেকশন বি সমান সমান ইউ এর মান কত? ইউ এর মান হলো 1 2 3 4 5 6 7, তাই না? বাদ এ ইন্টারসেকশন বি এর মান কত পেলাম আমরা? অনলি 2। তাহলে এই ইউ থেকে এই অনলি 2টাকে যদি বাদ দেই, মানে 2টা শুধু বাদ যাবে, এই 2টা আমার এখানে বাদ যাবে, বাদ গিয়ে বাকি যে মানগুলো থাকবে সবগুলোই বসবে, তাই না? তাহলে আমার এখানে কিন্তু আর জায়গা নাই নিচে, তাহলে আমি এক কাজ করি, এখান থেকে এখানে নিয়ে নিলাম, ঠিক আছে? আমি এই অংশটাকে একটা আলাদা করে ফেললাম, তার মানে এখান থেকে আমার এখানে চলে গেল, ঠিক আছে? সমান সমান কত হয় দেখো, এই 2 2 বাদ দিলে 1 থেকে 7 পর্যন্ত বাকি সবগুলো থাকে, 1 3 4 5 6 7। এইটা আমাদের আসলো, এই মানটা আসলো কি? বাম পক্ষ, তাই না? এখন আমার দরকার হলো ডান পক্ষটা, এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। লিখি ডান পক্ষ, ডান পক্ষ এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তাহলে এ প্রাইমের মান আমরা কত পাইছি? এই অঙ্কটার মধ্যে খুঁজে দেখো তো কোথায় পাইছি আমরা এ প্রাইমের মান? এ প্রাইম কত পাইছি? 3 4 6 7, 3 4 6 7। তারপর আছে ইউনিয়ন, এই পুরাটার মধ্যে দেখো তো কোথায় আমাদের এই বি প্রাইমটা আছে? বি প্রাইম মানে কি? 1 3 5 6, 1 3 5 6। এবার আমাদের ইউনিয়ন, এইটা আর এটা ইউনিয়ন মানে সংযোগ। তাহলে সংযোগ আমাদের এখানে কত আছে? 1টা আছে, আমরা ছোটো থেকে শুরু করি, 1 আছে, তাই না? লিখলাম। 2 কোথাও আছে? নাই। 3 আছে, লিখলাম। 4 এখানে আছে, লিখলাম। 5 এখানে আছে, লিখলাম। 6 এখানেও আছে, এখানেও আছে, দুইটা মিলিয়ে একটা লিখলাম। এরপর 7 আছে, লিখলাম। এই তো শেষ। তাহলে ডান পক্ষে আমাদের আসলো কত? 1 3 4 5 6 7। আর বাম পক্ষেও আমাদের দেখো, এই বাম পক্ষে আসছে কত? এই সেই 1 3 4 5 6 7। তাহলে কি বাম পক্ষ আর ডান পক্ষ দুই পক্ষে কি আমাদের একই মান চলে আসলো না? তাহলে এখন আমরা লিখব, সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, অর্থাৎ এই সমান সমান এই পুরো মানটা লিখে দিতে পারি, না দিলেও সমস্যা নাই। 1 3 4 5 6 7 লিখে দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই, ঠিক আছে? বাম পক্ষ সমান ডান পক্ষ পর্যন্ত লিখে দিলেও হবে, ওটুকু কিন্তু আমাদের জরুরি না। অতএব এই সম্পর্কটি কি? এ ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়ালস এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম সম্পর্কটি সত্য। আমাকে বলছে এটা সত্যতা যাচাই করার জন্য, তাহলে সত্য হয়ে গেল আমাদের। তাহলে ক নাম্বার, কিন্তু আমি বলছিলাম না যে এই অঙ্কগুলো 13 নম্বরের অঙ্কগুলো একটু বড় হবে, কারণ এখানে আমাদের প্রাইম 3 জায়গাতে প্রাইম বের করা মানে কি? ইউ থেকে আমাদের এই সেটগুলোকে আগে বাদ দিতে হয়, তাহলে বাদ দিয়ে আমাদের একটা মান পাবো, তারপর আমাদের বাম পক্ষ ডান পক্ষ করবো। তাহলে এটা আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোথাও না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে, আমি সেখানে অবশ্যই পরবর্তী লেকচার, যেহেতু এই চ্যাপ্টারে তোমাদের আরও 2-1টি ক্লাস লাগবে, সেই ক্লাসের সাথে আমি তোমাদের ওই অংশটুকু, যার যেটুকু প্রবলেম থাকে সেই প্রবলেমটুকু আমি পরবর্তী ক্লাসটি শুরু করার আগে
আমি সেখান থেকে একটু সলভ তোমাদের করে দিব, যে হ্যাঁ এটুকু তোমাদের সমস্যা হয়েছে, ওটুকু আমি সমাধান করে দিয়ে দিলাম, এবং পরবর্তী ক্লাসে আমি উল্লেখ করেই সেটুকু সমাধান করে দেবো। এই জন্য অবশ্যই আমার পরবর্তী লেকচারটি হয়তো বা একদিন পরে আবার সারি, একদিন বা 2 দিন, কখনো 2 দিন হয়ে যায়, এর মাঝেই তোমরা আগামীকালের মধ্যেই এই লেকচার সম্পর্কে তোমাদের কোনো জায়গায় যে এই লাইনে এত নাম্বার প্রশ্নের এত নাম্বার লাইনে আমি বুঝতে পারি নাই, আমি সেটুকু বোঝানোর চেষ্টা করে দেবো। ঠিক আছে, তাহলে এবার আমরা 13 খ নাম্বারটা হয়ে গেল, ক নাম্বারটা হয়ে গেল, আমরা খ নাম্বারে চলে যাই। দেখো খতে কি বলে দেওয়া আছে, এ ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়ালস আমি এতক্ষণ যে অঙ্কটা করলাম এটা কত নাম্বার অঙ্ক করলাম? এটা কিন্তু আমাদের ক না, খ নাম্বার অঙ্ক। আমি ক নাম্বারটা তো আগেই করে দিয়েছি, তাহলে খ নাম্বারটা আমাদের সমাধান হয়ে গেল। ক নাম্বারটা কিন্তু অনেক আগেই সমাধান হয়ে গেছে, খুব সহজে, একদম খুব সহজে আমাদের খ নাম্বারটা সমাধান হয়ে গেছে। এবার গ নাম্বারটা আমরা সমাধান করব। গ নাম্বারে দেখো এ ইউনিয়ন সি প্রাইম ইকুয়ালস এ প্রাইম ইউনিয়ন ইন্টারসেকশন সি প্রাইম। তাহলে এই অঙ্কটার জন্য আমাদের দরকার কি? ইউনিভার্সাল সেটটা দরকার, এ সেট দরকার, আর একটা হলো সি সেট দরকার, বি দরকার নাই। তাহলে আমরা গ নাম্বারের জন্য কি করব, এখানে সি সেটটা লিখব। ঠিক আছে, এখানে আমরা এখন খটাকে মুছে দিই, খ মুছে দিয়ে এখানে আমরা লিখব গ। গ দেওয়া আছে এ এত, সি এত, এবং বাদ বাকি সব মুছে দেব। সিতে কত কী দেওয়া আছে? সি সেট হলো 4 5 6, সি সমান 4 5 6। তাহলে এ সি আরেকটা হলো ইউনিভার্সাল সেট, তাই না? এখন এটা আমাদের কি প্রমাণ করতে বলছে, আমি সেই অংশটা তোমাদের একটু নিচে লিখে রাখি, পরে মুছে দেব। আমাকে প্রমাণ করতে বলছে এ ইউনিয়ন সি প্রাইম ইকুয়ালস এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। এ ইউনিয়ন সি প্রাইম ইকুয়ালস এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম, এই অংশটার সত্যতা আমাকে যাচাই করতে বলছে। তাহলে আমাদের এই অঙ্কটার মধ্যে কী কী বের করতে হবে বলো তো? এ ইউনিয়ন সি বের করতে হবে, এ প্রাইম বের করতে হবে, সি প্রাইম বের করতে হবে, তারপরে এ ইউনিয়ন সি এর প্রাইম বের করতে হবে। এই 4টি মানেই আমাকে বের করতে হবে। বের করার পর তারপর আমরা পরীক্ষা করে দেখতে পারবো। তাহলে আগে আমরা এ প্রাইম আর সি প্রাইমটা আগে বের করে ফেলি। তাহলে লিখি এখানে এ প্রাইম ইকুয়ালস ইউ বাদ এ। ইউ মানে কত? 1 2 3 4 5 6 7 বাদ এ এর মান হলো 1 2 5। তাহলে এখন আমরা কি করব? এই 1 2 5 দেখো 1 2 5 বাদ দিব, বাদ দিয়ে বাকি উপাদান যেগুলো আছে সেগুলিকে লিখব। বাকি কি আছে? 3 4 6 7। ঠিক আছে, তাহলে এই 4টি উপাদান আমাদের রয়ে গেল। তাহলে এ প্রাইম বের হয়ে গেল। আচ্ছা, তারপরে বের করবো আরেকটা হলো সি প্রাইম। সি প্রাইমও কি? ইউ বাদ সি। তাহলে ইউ মানে তো 1 2 3 4 5 6 7 বাদ সি এর মান কত? 4 5 6, তাই না? তাহলে এখানেও আমাদের একই কাজ করতে হবে। দেখো এই 4 5 এবং 6 এটাকে বাদ দেব। 4 5 এবং 6 বাদ দিলে বাকি উপাদান যেগুলি থাকে সেইগুলিকে নিয়ে আমাদের সেট গঠন করতে হবে। 1 2 3 7, 1 2 3 এবং 7। তাহলে আমাদের এ প্রাইম সি প্রাইম দুইটা আমাদের বের হয়ে আসলো। এখন এটা বের হয়ে আসলো, এটা বের হয়ে আসলো। এখন আরেকটা দরকার, এ ইউনিয়ন সি দরকার, তাই না? এবং এ ইউনিয়ন সি, তাহলে এর মান কত আমাদের? 1 2 5। এই যে এর মান 1 2 5 ইউনিয়ন সি এর মান কত? 4 5 6, 4 5 6, তাই না? তাহলে এই দুইটা সংযোগ মানে মিল, দুইটা মিলিয়ে যত আছে সবগুলি লিখব। 1 2
1 2, তারপরে 3 দুই জায়গা মিলিয়ে কোথাও নাই, কিন্তু 4 আছে লিখলাম। 5 এখানেও আছে, এখানেও আছে, দুইটা মিলিয়ে একটা 5 লিখলাম, 6 আছে লিখলাম। তাহলে এ ইউনিয়ন সিটা আমাদের হয়ে গেল। কিন্তু আমাকে বাম পক্ষে বলছে কি এ ইউনিয়ন সি এর প্রাইম। এখন আমরা লিখব বাম পক্ষ। বাম পক্ষ কি এ ইউনিয়ন সি এর প্রাইম। তাহলে ইউ বাদ এ ইউনিয়ন সি। তাহলে ইউ এর মান কত? 1 2 3 4 5 6 7 বাদ এ ইউনিয়ন সি এর মান কত পাইছি আমরা? এ ইউনিয়ন সি এর মান পাইছি আমরা 1 2 4 5 6। এই অংশ পাইছি না আমরা? তাহলে ইউ এর মান পাইছি আমরা 1 2 3 4 5 6 7 বাদ, আর এ ইউনিয়ন সি এর মান হলো 1 2, এই যে 1 2 4 5 6, 1 2 4 5 6। এখন আমরা দেখো এই 1 2 4 5 6 এগুলিকে বাদ দিব। কী কী বাদ দিব? 1 2, তারপরে আছে 4 বাদ দিব, 5 বাদ দিব, 6 বাদ দিব। তাহলে থাকে আমাদের কত? অনলি থাকে 3 এবং 7। তাহলে আমাদের থাকছে 3 7। তাহলে বাম পক্ষে আমাদের এ ইউনিয়ন সি এর প্রাইম আসলো কত? 3 7। এখন ডান পক্ষে আমাকে বের করতে বলছে এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। তাহলে ডান পক্ষটা আমি এখান থেকে চলে যাই, ঠিক আছে? তাহলে বাম পক্ষ কিন্তু এখানে শেষ। এবারে ডান পক্ষ। ডান পক্ষ কি? এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। এ প্রাইমের মান কত ছিল আমাদের? এখানে বের করছি কোথায়? এ প্রাইমের মান বের করছি 3 4 6 7। 3 4 6 7 ইন্টারসেকশন। সি প্রাইমের মান আমরা বের করছি কোথায়? 1 2 3 7। 1 2 3 7 এটা বের করছি। এখন এই দুজনের মধ্যে ছেদ মানে মিল, কমন উপাদান কোনটাই? দেখো 3 এখানে আছে এবং এখানেও আছে। তাহলে এই 3 আর 3 মিলিয়ে একটা কমন হলো। 4 এখানে আছে কিন্তু এখানে নাই। 6 এখানে আছে কিন্তু এখানে নাই। 7 এখানেও আছে, এখানেও আছে। তাহলে দুইটাই মিললো কোনটা কোনটা? 3 এবং 7, তাই না? তাহলে দু জায়গাতেই কমন আছে অনলি 3 এবং 7। তাহলে আমরা দেখো বাম পক্ষেও পেয়ে গেছিলাম কত? 3 7। ডান পক্ষেও পেয়ে গেলাম 3 7। এটাও তো দেখালো বাম পক্ষ ডান পক্ষ সমান। আমাকে বলছে সত্যতা যাচাই করো। তাহলে তো আমরা 3টি অঙ্ক এখানে আছে ক খ গ, 3টিই দেখলাম সত্য। এখানে আর কোনোটাই ভুল দেয় নাই, যে 3টে অঙ্ক দিয়েছে 3টি সত্য প্রমাণিত হলো আমাদের। তাহলে এখন লিখবো আমরা, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ সমান সমান 3 7। অতএব এই অঙ্কটাকেই লিখব এ ইউনিয়ন সি প্রাইম ইকুয়ালস এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। সম্পর্কটি সত্য। শেষ। আমাদের এই অংশটাকে আমি শুধু মনে রাখার জন্য এটুকু লিখে রাখছিলাম, কিন্তু আসলে তো দরকার নাই। তাহলে তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। সবগুলোই একেবারে খুবই সহজভাবে আমি কিন্তু এখানে 12 নাম্বার এবং 13 নাম্বারের সবগুলো অঙ্কই তোমাদেরকে সমাধান করে দিলাম, এবং খুবই সহজ একটি চ্যাপ্টার, খুব সহজ অঙ্কগুলো। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবং এর পরবর্তীতে আমাদের যে অঙ্কগুলো দেওয়া আছে, এবং এখানে আমি কয়েকটি, যেমন 8 9 10 11 এখানে কয়েকটি অবজেক্টিভ দেওয়া ছিল, সেগুলোও সমাধান করে দিলাম। এর পরবর্তীতে 14 15 এই দুইটি আবার অঙ্ক দেওয়া আছে। এরপর 16 17 18 এগুলি আবার অবজেক্টিভ দেওয়া। 19 20 21 এগুলোও অবজেক্টিভ। তাহলে অঙ্ক দেওয়া আছে আবার এখানে 14 15 পর পরবর্তীতে আছে আরও এখানে আবার 22 23 24 25 এগুলি আবার অঙ্ক। তা যাই হোক, আরও 2টি ক্লাস হয়তো বা লাগবে এই চ্যাপ্টারটি শেষ করতে। তা আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলবো, যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।